নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কুঁদরি, আলু, পটল আর মিষ্টি কুমড়ো। এই আলুকে দেখো ডুমুডুমু করে কেটেছি, আর পটলকেও আলুর মতোই ডুমুডুমু করে কেটেছি। আর মিষ্টি কুমড়োটা একটু মিডিয়ামভাবে সরু সরু করেই কেটেছি। আর কুঁদরিটা তো এমনিতেই ছোট, তাকে আরও ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু শুধুমাত্র কালো জিরা ফোড়নের ওপরেই রান্নাটা করব। আমি কিভাবে রান্নাটা করি সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিয়ে দেখো না, তাহলে বুঝতে পারবে না। এইভাবে রান্নাটা করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দেখো, রান্না করার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি, ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে যাবে। এখন এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো একেবারেই দিয়ে দিলাম। এবার আলুগুলোকে খুন্তি দিয়ে হালকা করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। কড়াই আর তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে ভালো করে আলুটাকে একটু উল্টে পাল্টে মিনিট দুয়েকের মতো ভাজলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি পটলগুলো। আবারও খুন্তি দিয়ে পটলটাকেও আলুর সাথে উল্টে পাল্টে নাড়াতে থাকব। এইভাবে আলু আর পটলকে আরও প্রায় মিনিট দুই আড়াইকের মতো আমি ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি কুঁদরিগুলো। সব কুঁদরিগুলোও একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আলু, পটল, কুঁদরিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আলু, পটল, কুঁদরি কিন্তু বেশ সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই রকম যখন আলু, পটল, কুঁদরিটা ভাজা হয়ে যাবে, তখন এই আলু, পটল, কুঁদরিকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা দুটো, আর দিচ্ছি একটা তেজপাতা ছোট করে কেটে। দিয়ে দিচ্ছি হাফ চামচের বেশি কালো জিরে। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরেটাকে 2 মিনিট ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি হিং। খুবই অল্প দিলাম, যেহেতু হিংটা খুব স্ট্রং সেই জন্যে অল্প দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা। এই আদাটাকে গ্রেট করে নিয়েছি, হাফ চামচ হলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো অল্প চিনি। আবারও খুন্তি দিয়ে লবণ চিনিটাকে একটু নাড়িয়ে নেব গরম তেলের সাথে। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটো পেস্টটাকে মশলার সাথে মিশিয়ে নাড়াতে থাকব যতক্ষণ না টমেটোর জলটা শুকাচ্ছে। প্রায় মিনিট দুয়েকের মতো নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মশলাটাকে একটু নাড়াতে থাকব। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়ো। পুরো থালা শুদ্ধ সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে মশলার সাথে নাড়াতে থাকবো।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট তিনেকের মতো আমি এই মিষ্টি কুমড়া শুদ্ধ মশলাটাকে কিন্তু নাড়ালাম। দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটা মিষ্টি কুমড়োর সাথে মিশে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলু, পটল আর কুঁদরি। সবগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োর সাথে আলু, পটল, কুঁদরিকে মিশিয়ে নেব। যেহেতু আলু, পটল, কুঁদরিটা ভাজা আছে তাই আর বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না। খুব ভালো করে শুধু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু আগে নাড়িয়ে দেখে নিচ্ছি আর জল দিতে হবে কি না। এতে আরেকটু জল লাগবে, সেই জন্য আরেকটু জল দেওয়ার পর এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, তাড়াতাড়ি তাহলে ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে এবার একটু ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত পুরো তরকারিটাকে নাড়িয়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ছোলাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম। মিনিট তিনেক বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কিন্তু এখন আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে আগে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, তার মানে মিষ্টি কুমড়ো, পটল, কুঁদরি সবই সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি। এটা দিলে কিন্তু তরকারির সেন্টটা হয় ভীষণ সুন্দর। সেই জন্যে দেখো কসুরি মেথিটাকে দেওয়ার পর ভালো করে পুরো তরকারিটার মধ্যে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলাম। এটাকে আর কিছু করার দরকার নেই, পুরো তরকারিটা হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। যেহেতু তরকারিটা অনেক, সেই জন্যে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়ো, পটল, আলু, কুঁদরি দিয়ে রান্নাটা করলে দুর্দান্ত লাগে খেতে। আর এটা ভাত, রুটি, মুড়ি, পরোটা সবের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। একবার বানিয়ে দেখো। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে কালো জিরে ফোড়নের ওপর রান্নাটা সবাই করে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ। আবার বন্ধুদের সাথে অন্য দিন অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।